নমস্কার বন্ধুরা, আমি মেনকা রান্নাঘর থেকে বলছি। আমি আজকের আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করব। তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা দেখুন, ভালো লাগলে একটা কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই। তো চলুন বন্ধুরা, আমি বানিয়ে দেখাই। এখানে আমি দুটো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। আমি এখানে কেটে নিয়েছি বেগুন, আলু, কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা আছে। এগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো দিয়ে দিলাম, আমি ভালো করে ভেজে নিলাম একটু। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার কড়াই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, লঙ্কাটা একটু লাল লাল হবে। 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। যেসব বন্ধুরা আমার যেখান থেকে দেখছো, তা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম, কুচিয়ে রাখা সবজিগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি, একটু সবজিগুলো নেড়ে নিলাম। আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে সবজিটা তাড়াতাড়ি একটু মজে যাবে, তাই জন্য আমি নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এতে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু মজে গেছিলো, আমি এবার ওখানে কুচিয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। পুঁই শাকগুলো কুচিয়ে রেখেছিলাম আলাদা করে, ওগুলো দিয়ে দিলাম। পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম, একটু মজে যাবে। কিছুক্ষণ ঢাকার পর কমিয়ে রেখেছিলাম গ্যাসটা। আবার আমি ঢাকনা খুললাম, একটু মজে গেছে। আমি ওটাকে নেড়ে চেড়ে দেবো। ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে ভালো করে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। নিয়ে এবার আবার ঢাকনা দিয়ে দেবো। আমি আবার ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন ঝোল বেরিয়ে গেছে, জল পুঁই শাকে। ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মাছের মাথাগুলো আমি ভেজে রাখা মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। রুই মাছের মাথাগুলো
দিয়ে আবার একটু ঢাকা দিলাম যাতে মাছের মাথাটা নরম হয়ে যায়। তো দেখুন জল বেরিয়ে গেছে, মাছের মাথাগুলো নরমও হয়ে গেছে। আমি ভেঙে দিয়েছি মাছের মাথাগুলো, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখানে মাছের ডিম ছিল, আমি দিয়েও দিয়েছি ওর মধ্যে। আলু সিদ্ধ হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ভালো করে নাড়াচাড়া করে দেখুন বন্ধু, আমার হয়ে গেছে রান্না। আমি রেসিপিটা নামিয়ে দিয়েছি। তো যেসব বন্ধুরা আমাকে দেখছেন আমার ভিডিওটা, তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা। আবার একটা রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।